আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পাকিস্তানকে F-16 বিমানের উন্নত প্রযুক্তি বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলো থেকে ভারতীয় নির্মূলের আহ্বান। যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর সংখ্যায় লাখ লাখ মুসলিম। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পাকিস্তানের কাছে F-16 যুদ্ধবিমানের ৬৮,৬০,০০,০০০ মূল্যের উন্নত প্রযুক্তি বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন সময় এই অনুমোদন দেওয়া হলো যখন পাকিস্তান ও তার প্রতিবেশী ভারতের মধ্যে চাপা উত্তেজনা চলছে। ভারত অধিকৃত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার জেরে চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে ৫ দিনের যুদ্ধ হয়। বেলজিয়ামের ব্রাসেলস ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক প্রবীণ দনিথি বলেন, মূলত ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে রক্ষণাবেক্ষণ চুক্তির অংশ হিসেবে পাকিস্তানকে F-16 যুদ্ধবিমানের জন্য উন্নত প্রযুক্তি দেওয়া হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কে F-16 যুদ্ধবিমান একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে। কিছুটা বিলম্ব হলেও যার ধারাবাহিকতা প্রেসিডেন্ট বাইডেন থেকে ট্রাম্প পর্যন্ত চলে এসেছে। উভয় পক্ষই এই অঞ্চলে সন্ত্রাস বিরোধী যৌথ অভিযানে বিমান বহরে কার্যকরিতার বিষয়ে জোর দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিশিষ্ট জরিপকারী মার্ক মিসেল দেশটির বড় কোম্পানিগুলোর থেকে ভারতীয় নির্মূলের আহ্বান জানিয়েছে। এ প্রক্রিয়া সহায়তা করতে একটি পরামর্শ প্রতিষ্ঠান সৃষ্টির কথাও জানান মিশেল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এ মন্তব্য করেন। এক্সে মিশেল লিখেছেন, জীবনে কখনো এভাবে কিছু চাননি তিনি। বড় বড় কর্পোরেশনকে ইন্ডিয়ানাইজড করণে সাহায্য করতে নতুন কর্পোরেট পরামর্শক প্রতিষ্ঠান গড়তে চান তিনি। সাম্প্রতিক প্রকাশিত এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে প্রায় ৬৬% কর্মী বিদেশি। এর মধ্যে ২৩% ভারতীয় এবং 18% চীনা বংশোদ্ভূত। ওই প্রতিবেদনে প্রতিক্রিয়ায় মিশেল এ মন্তব্য করেন। যুক্তরাজ্যের চরম ও গোপনীয় নাগরিকত্ব বাতিলের আইনি ক্ষমতায় ঝুঁকিতে রয়েছে লাখ লাখ ব্রিটিশ মুসলিম। একটি নতুন প্রতিবেদনে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রানিমেড ট্রাস্ট এবং রিপ্রিভ কর্তৃক প্রকাশিত গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেচনায় ৯০ লাখ মানুষ এ আইনের আওতায় নাগরিকত্ব হারাতে পারেন, যা যুক্তরাজ্যের জনসংখ্যার প্রায় ১৩%। গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, নাগরিক বাতিলের এই ক্ষমতা অসম প্রভাব ফেলছে দক্ষিণ এশিয়ায়, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের উপর। একই সঙ্গে তা তাদের দারুণ ঝুঁকিতে ফেলেছে। প্রতিষ্ঠান দুটি সতর্ক করে বলছে, বর্তমান নাগরিকত্ব বাতিলের ব্যবস্থা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পদ্ধতিগত হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি উইন্ডরাশ কেলেঙ্কারির সঙ্গে তুলনা করা যায়, যা ক্যারিবিয়ানদের সাথে পারিবারিক সম্পর্কযুক্ত ব্রিটিশ নাগরিকদের রাষ্ট্রীয় বৈষম্যের প্রতিধ্বনি করে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। যুক্তরাজ্যে বসবাসকারী মুসলিম জনগোষ্ঠীর বেশিরভাগ এসব দেশের সঙ্গে সংশ্লিষ্ট। গবেষণা প্রতিবেদনে এসেছে, এর ফলে নাগরিকত্বের একটি বর্ণভিত্তিক স্তরবিন্যাস তৈরি হয়েছে, যেখানে মুসলিমদের ব্রিটেনে অন্তর্ভুক্তি এমনভাবে শর্তযুক্ত করা হয়েছে, কিন্তু শ্বেতাঙ্গ ব্রিটিশদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।